বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, নারী জাতির আল্লাহ মায়ার জাতি হিসাবে জমিনের মধ্যে জন্ম দিছে রে ভাই। একজন নারী জাতি যখন জমিনের মুত্তাকি পরহেজগার জমিন হইবা, একজন নারী জাতি যখন জমিনের মধ্যে দিনদার পরহেজগার জমিনের মধ্যে পরিণত হইবা, এই নারী জাতীয় গোটা এক সমাজে অর্থাৎ তারিখর তাকিয়া যতজন সন্তান অকল জমিনের মধ্যে জন্মগ্রহণ করবা, এরাও জমিন মুত্তাকি পরহেজগার নামে পরিচিত হইবা। সুবহানাল্লাহ। লাগে একজন নারীরে দিনদার বানাইতে লাগে। ও যে তা বনিন নবুয়াত ও দেখানি, যদি এর মাথার উপরে কাপড় আছে আলহামদুলিল্লাহ, ই বয়স এরা মসজিদ আওয়া মানে স্কুলে যাইতে দেন না, স্কুলে যাইতে দেন না। হ্যাঁ দিয়া কিতা করতে এটা তো ওখান কিছু এখন কুর বয়স এরা আর মাথাত কাপড় দেওয়া ফরজ নাই। আবো বয়স কত হইব? এরা 7-8 হলো হইব না, নিনার বয়স হইব ওলা। এখন এরার ফর্দা ফরজ নাই, কিন্তু মাথাত কাপড় দিছেন আলহামদুলিল্লাহ। কিন্তু আর এখন কম করছিল না, অভ্যাস প্র্যাকটিস যেটা করাইতরা, এই প্র্যাকটিসও আরেকটা কম করছেন, তারা ডিসপ্লে বারে রাখি দিছে। ও শরীয়তের হুকুম হইল ছোট্টকাল তাকিয়া মায়ার বাপে একজন মেয়েরে প্র্যাকটিস দিতা ফর্দার, মানে মাথা গুরতার মুখের সমস্ত চোখ বাদে সারা ঘুরি লিতা। শরীয়তের হুকুম এটা। ছোট্টবেলা থাকি যখন আপনি যে প্র্যাকটিস করাইবা, ওদের জিম হরণ দেখছেন, বডি বিল্ডার হলেন না কিছু পয়সা বকল পয়লা গিয়াও সারা আত লইতে পারেননি আতো না না। গুয়ার গাছ তো আপনারা গুয়ার গাছ এটা বাইননি, মানুষে বাইন করেননি। ফয়লাও যদি একজন এখন বা গুয়াগু হারিয়ে পারবো নি? প্র্যাকটিস করা লাগে। কিতা করা লাগে? প্র্যাকটিস করা লাগে। ফয়লা হে শিখতে লাগ, একদিন শিকিব পড়ব, আর একদিন শিকিব নুনা উচিব, আর একদিন শিকি আতো দুঃখ পাইব, ভাত দুঃখ পাইব, দাঁতো দুঃখ পাইব, এর বাদে শিকিব। তো প্রতিজন মেয়ে যাত্রীর মা বাপর দায়িত্ব ছোট্টকাল তাকিয়া এখন আর মুখ বান্ধিও না। তাও তোমার তার আমি সরম দিতাম এখান কইছি না, আমি বুঝাইতে চাইছি এরারে, আমি এরারে এক্সাম্পল দিছি তোমার তান্ডে দিয়া। তুমি জানি এখন আর মুখটা হোক আলহামদুলিল্লাহ। অর্থাৎ ও মেয়েরে আপনি এখন যারা মাথার দিছেন, যে মায়ার বাপে দবাইছেন আলহামদুলিল্লাহ, বা তার ইচ্ছা দিলে আরও আলহামদুলিল্লাহ। তো আর এখন কমজোরি করছেন মুখ হান ঘুরাইতা, আগামীতে যদি বুয়াইতে মুখ ঘুরিয়ে আইতা। তো আমার যে এখন যে মেডিসিন আমি দিছি, ইঞ্জেকশন অ্যান্টিবায়োটিক, আশা করা যার দ্বিতীয় কোনো জলসাত গেলে ই ফুরিনতে কোনো যারা বাত আসইন, আমার আশা এরা দ্বিতীয়বার মুখ খুলিয়া যাইত না। মায় গুড়িয়া না দিলেও লড়াই করব। এটাকে শরীয়তে কইছে নারী জাতিরে দিনদার আর মুত্তাকি বানাইতে আপনার। আমার বিষয় কিন্তু ফর্দা খেয়াল রাখবা। আমি এর লাগি ফার্স্ট টু লাস্ট আপনারা শুক্রিয়া আদায় করাইছি নাই, ও ভূমিকাতে শুরু করে দিছে ওয়াদ। কারণ মানুষ নাই আপনারা যারা বইছেন আলহামদুলিল্লাহ ঠান্ডার মাঝে। আমি জানি আর এই এলাকা বাক্কা দূর, ওই এলাকার আশপাশ মুসলমান কম ওলান, দাদার কাছে থাকলে আইলাম, নিশ্চয়ই আইলাম। যাই হোক কিতা অত টেনশন করিলাম নাই। নবীজি তো একজন দিনও দাওয়াত দিছেন। দাউলুম দেওবন প্রতিষ্ঠিত হয়েছে এক ছাত্র এক উস্তাদ থাকি, তাও গাছতলা থাকি। দারুল উলুম দেওবন ইলমর মরকজ যেটা, এক ছাত্র আর এক উস্তাদ, এক ছাত্র এক উস্তাদ, তাও গড় নাই গাছের তলার থাকি। খান থাকি ভাই, আরে দূরে খোনা খান থাকি। তা আমি মানুষ দেখি আমার দিলটা নরম করছি না, দুর্বল বানাইছি না, বরং ওখানে কিয়ামতের দিন হইতাম ফার্মুদে ফারর চুরলি তো হয় মুসলমান আসলা কোনো কি আমি দিনের দাওয়াত দিয়ে আইছি। আমি আমার মনটা ঘাবড়াইছি, এখানে আপনারা মাইন্ড করবেন। জাস্ট বুঝাইছি যে ফ্যামিলির যদি 33টা দেখাতে 33 জন ভাইতাম তো, কারণ বেঠিন তো এবার কথা না, বেঠাই নাই থা বলে আনি ভাই। তের মাঝে আমি আর এখন জিনিস বুঝছিও না, সারা বেঠাইন তোর বাড়ির তা হই না, খেয়েও তো বাইরেও গেছো, ডিমাপুর, মিজোরাম, নাগাল্যান্ড, বেঙ্গলোর, চেন্নাই, হায়দ্রাবাদ, কেরালা, গুজরাট ওতাত গেছই না নি। তো ফ্যামিলির থেকে আরও এখন যদি দাঁড়িয়ে গিয়ে তো কমেন না, এলাকা আমি মাইন্ড করছি। তো আমার দুস্থ হল বুজুর্গ হল, নারী জাতীয় থাকলা ইসলাম আর মুসলমানের মূল কারিগর আল্লাহ। নারী জাতির তাকিয়া প্রতিজন নবী হল, একমাত্র হজরতে আদম বাদে পৃথিবীর যতজন নবী হল এই জমিন আগমন করছেন, সব নবী হলরে এক একজন মায়ের গর্ভ তাকিয়া আল্লাহ সম্মানিত বানাইয়া, প্রতিজন মা হলরে সম্মানিত বানাইয়া জমিন আগমন করাইছেন। হৌ সুবহানাল্লাহ, আরো দূরে হৌ সুবহানাল্লাহ। পৃথিবীর যত বড় বড় সাহাবী হল, পৃথিবীর বাসা যত বড় বড় আলিম হল, মুফাসসিরিন হল, মুহাদ্দিসিন হল না কেন, আল্লাহ একজন পুরুষ জমিন কোনো পুরুষ তাকে জন্মায় নাই রে ভাই।
সমস্ত অলিয়া উলিয়া হল সাহাবায়ে কেরাম হল তাকি লইয়া আই যদি ভারতের জমিন তো দাও দুনিয়ার জমিনের মধ্যে যত অলিয়া হল আসইন আর যত হক্কানি রব্বানি আলিম হল আসইন এক একজন মায়ের গর্ভ তাকিয়া আল্লাহ জমিন ফাটাইয়া দিছে সুবহানাল্লাহ। আইজ যদি আহমদনগরের জমিন ইলা কোনো মা দিনদার মুত্তাকি পরহেজগার জমিনের মধ্যে হইছেন গিয়া রে ভাই আর গোটা দুনিয়ার পুরুষ হলেও যদিও আহমেদনগরের বইন্ডে মা বলিয়া সম্বোধন করেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমাইন দুনিয়ার শরীয়তের কোনো উল্টা হইতো নাই সুবহানাল্লাহ। আল্লাহ কি একজন নারীরে আপনি মা হিসাবে দেখো কোয়া একজন নারীরে আপনি মায়ের মতো ইজ্জত আর সম্মান যতক্ষণ পর্যন্ত জমিন করবা অতদিন পর্যন্ত শয়তান মুরতাদে কোনো কুওয়াসওয়াসা দিয়া এই নারী যতর লগে অপকর্ম করাইতে দিত নাই সুবহানাল্লাহ। দেখি নারী জাতির সম্মানের চৌকে দেখো কোয়া নারী জাতির ইজ্জতর চৌকে দেখো কোয়া নারী জাতির সম্মান আর শ্রদ্ধার চৌকে দেখো কোয়া। আমরা নারী জাতির কিছু যুবক হলে কিছু পুরুষ হলে আমরা অন্যান্য চৌকে দেখি গতিকে সমাজ ধ্বংস যেমন কেউ বাইক লইয়া কলেজের গেইটও গেলে মাল দই আমার তুতালি কোনো বই দেখলে তার এক মাইন্ড দিয়ে নারীর দিকে তাকায় কোনো মানুষ দুর্লভ সরা বাজারও গিয়াও যদি কোনো বইন্ডে দেখিলায় তার মাইন্ডের মধ্যে অন্য কিছু লইয়াও জমিনও দেখিলায়। অথচ বিশ্ব নবী বলেন কোনো পুরুষে যদি কোনো বেগানা নারীরে জমিনের মধ্যে চৌক দিয়ে একবার করবে বিষয় লইয়া একবার না দেখিয়া যদি দুইবার জমিনও দেখিলায় ফয়লাবার কুরখান আল্লাহ মাফ করিয়া দিলেও মগর দ্বিতীয়বার চৌক দিয়া কোনো বেগানা নারীর দিকে যদি তুমি তাকাও আল্লাহ চৌকর দিনা হিসাবে গণ্য করব নাউযুবিল্লাহ। শুধু চৌকর দিনা নাই কোনো পুরুষ জাতীয় যদি কোনো নারী জাতিরে দেখার লগে লগে দিলের মধ্যে অন্য কোনো কুমন্ত্রণা সৃষ্টি করিলাও ব্রেইনের মধ্যে অন্য কোনো কুমন্ত্রণা যদি সৃষ্টি করিলাও আল্লাহ অন্তরের দিনা হিসাবে লেখিয়া তৈব নাউযুবিল্লাহ। আল্লাহ তো লেখার জরুরত নাই মগর আল্লাহ প্রতিজন মানুষের দুই খান্দর মধ্যে দুইজন সিসি ক্যামেরা দিয়া দিছে রাওয়াই কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কোন গাছর নিচে বইয়া কোন কালবাটর নিচে বইয়া কোন জায়গার মধ্যে বইয়া তুমি অবৈধ গল্প করডায় অবৈধ টাইপিং করডায় অবৈধ কর্মকাণ্ডগুলা তুমি জমির মধ্যে তুমি করডায় কোন নারী জাতির লগে তুমি মেলামেশা করার যারায় দেখা করার যারায় দুনিয়ার বাপে বুঝোক আর না বুঝোক মায় বুঝোক আর না বুঝোক দুনিয়ার কোনো মানব সভ্যতায় বুঝোক আর না বুঝোক ওগর আমার আল্লাহ বুঝিয়া দুইজন ফরিস্তা হল তোমার দাইনার বাউ খান্দর মধ্যে রাসইন ও বাউর খান্দর ফরিস্তায় চৌকর দিনা অন্তরের দিনা হাতর দিনা হিসাবে লেখিয়া তৈব নাউযুবিল্লাহ। লাগি নারী জাতির সম্মানের চৌকে দেখতে পুরুষ হলে আর নারী জাতীয় পৃথিবীর যতজন পুরুষ সকল জমিন দেখবা এরা নিজের বয়ফ্রেন্ড না দেখিয়া এরা নিজের জীবন কোনো লাইফ পার্টনার না বানাইয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাই একজন নারীয়ে প্রতিজন পুরুষ সকলে তোমার বাপর চৌকে তুমি সম্বোধন করিও চাহে ছোট হোক অথবা বড় হোক আর অথবা মাইজলা বয়সের কোনো যুবক আর যুবক হোক না কেন তুমি নারীয়ে যখন তাইরে বাপর চৌকে দেখিয়া সম্মান দিবা এই পুরুষে কোনোদিন তোমার লগে কুমন্ত্রণা অথবা কুওয়াসওয়াসার চৌকে দেখতো না ঠিক কিনা। নারী আর পুরুষ সমান প্রত্যেকজন নারী পুরুষে শ্রদ্ধা করুক কোয়া আর পুরুষ হলেও নারী জাতিরে শ্রদ্ধা করুক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি জানাইয়া দেখো ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ও দুনিয়ার মানব সভ্যতা সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাত মানুষ সকল আল্লাহ জমিন সৃষ্টি করছেন আর করবা সারা মানব জাতির আমি আল্লাহ সম্বোধন করিয়া হইয়ার তোমরা আমি আল্লাহরে ডরাও আমি আল্লাহরে ভয় করিয়া যাও আমি আল্লাহরে এমন রূপে জমিনের মধ্যে ডরাও কারণ আমি আল্লাহ জমিনের মধ্যে সর্বপ্রথম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামারে মাটি দ্বারা সুন্দর করে বানাইয়া আমি আল্লাহ হযরতে আদম রে জান্নাতের ভিতরে আরামের জায়গা করিয়া দিলাম ও খালাকা মিনহা যাওজাহা আর দুই নম্বরে মাই হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালামারে হযরতে আদমের সবচাইতে দুর্বল হাড্ডি পাঁচরের হাড্ডি সিনার হাড্ডির সবচাইতে দুর্বল যে জায়গা আছে রে ভাই ও দুর্বল জায়গা থাকিয়া তোমাদের মা এবং দাদি হযরতে হাওয়া আলাইহা সালাম রে সৃষ্টি করছি সুবহানাল্লাহ। এরপরে আমি আল্লাহ তাআলা
হযরতে আদম আর হাওয়ারে জান্নাতের ভিতরে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া একজনে আরেকজনকে স্বামী স্ত্রীর মধ্যে পরিণত করিয়া দিলাম। জান্নাতের ভিতরে যতদিন দুইজন জমিন জান্নাতের ভিতরে আসলা স্বামী স্ত্রী হিসাবে আসলা রে ভাই। আর সামান্য হুকুমরা অমান্য করার কারণে, যে হুকুম অমান্য করার কারণে আমার আল্লাহ আদম আর হাওয়ার উপরে বেজার হইয়া আল্লাহ রাগান্বিত অবস্থায় হযরতে আদম রে গুসা করিয়া শ্রীলঙ্কার দ্বীপের মধ্যে নিক্ষেপ করলা। আর মাই হাওয়া আলাইহা সালাতু ওয়া সাল্লাম আরে আল্লাহ জিদ্দার জমিনের মধ্যে নিক্ষেপ করলা। দুইজনে খান্দাইতে নিয়া আল্লাহ আরাফাতের ময়দান ও স্বামী স্ত্রীর একত্রিত করলা। আর হযরতে আদমে মাই হাওয়া আলাইহা সালাতু ওয়া সাল্লাম আরে এত বছর 850 বছর বাদে যখন হাওয়া আলাইহা সালামের লগে দেখা হইল রে ভাই, আঞ্জা খরি দরিয়া খোফালো চুমা খাইন। কারণ 850 বছর একজন জামাইয়ে বউ জমিনও দেখলা না রে ভাই। হয়তো আহমেদনগরের মানুষে প্রশ্ন করতে পারো, হুজুর মানুষ জমিনে 70-80 বছর বাসে, কিন্তু হযরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ এত লম্বা হায়াত দিলা কেন? তাফসীরে সিরাতে ইবনে হিশামুল ইখতিরাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় হযরতে আদম রে আল্লাহ এত লম্বা হায়াত দিছিল 40 দিন হবে 1000 বছর পর্যন্ত হযরতে আদম জমিনও জীবিত আসলা। সুবহানাল্লাহ। কত বছর? 40 দিন কম 1000। ইটা হায়াত আর আইবন আর নাই জীবনে। হযরতে আদম লম্বা, হযরতে আদম আলাইহিস সালামের যে কবর আছে 62 ফুট লম্বা কবর, অর্থাৎ তাই মানুষ আসেন 60 ফুট মানুষ। আপনার মধ্যে 60 ফুট গোয়ার গাছ হইতে না ভাইবান? হ্যাঁ মাথই না 60 ফুট গোয়ার গাছ আসেনি? হ্যাঁ কত লম্বা হযরতে আদম। আর হযরতে আদম মানুষ যদি লম্বা হইতে হাজার লম্বা হইব। সুবহান। 850 বছর খান্দিতে গিয়া মাই হাওয়া আলাইহা সালামের লগে আরাফাতের ময়দান, আরাফাত শব্দের অর্থ পরিচিত হওয়া, একজনে আরেকজনের লগে সাক্ষাৎ হওয়া রে ভাই। ও হযরতে আদমে 850 বছর খান্দার পরে গিয়া মাই হাওয়া আলাইহা সালামের লগে দেখা করলা। দেখা করিয়া যখন হযরতে হাওয়ারে ফাইলা খোবালো চুমা খাইয়া আঞ্জা করি দরিয়া দুইজনে সুন্দর করি ওযু করিয়া শুকরিয়া তার 2 রাকাত নফল নামাজ আদায় করলা। ও নফল নামাজ আদায় করিয়া হযরতে আদম আলাইহিস সালাতু ওয়া সাল্লাম আল্লাহর আদালতের মধ্যে তওবা করা শুরু করেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরতে আদমর সুন্নত হিসাবে আই জবতি উম্মতে মুহাম্মদিয়ে আই জবতি আরাফাতের ময়দান যত হুজ্জাজিনে কেরাম হল জান দেওয়াই ওখানে গিয়াও দয়াত তুলা মারিয়া তফসিরের কিতাবের মধ্যে লেখরা হযরতে আদমে তওবা করার কারণে হযরতে আদমর বগল আল্লাহ আসমানের দিকে তাকাই আসলো। আর হযরতে হাওয়ায় আর হযরতে আদমে ও আত তুলা মারিয়া দোয়া করছে রব্বানা যালামনা। আই যুবতী উম্মতে মুহাম্মদিয়াও কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুহাম্মদি জমিন আইবা এরাও আরাফাতের ময়দানে গিয়া ওভাবে আত তুলা মারিয়া আল্লাহর আদালতের মধ্যে দোয়া করবা। সুবহানাল্লাহ। হৌ দোয়া করছলা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। আইজো আমরা দোয়া করি না নি ভাই? মেসা বকলে আর তুলা মারলেও দোয়া করেন, আম মানুষেও দোয়া করেন। বিশ্ব নবী বলেন কোনো মানুষে যদি 100 বার রব্বানা যালামনা পড়িলায় আল্লাহ তার যত বড় মুসিবত তা হোক, যত বড় বিপদ তা হোক, যত পেরেশানি তা হোক, যত মুসিবত তা হোক, তার ফুরির বিয়া যদি আটকি যায়, তার ফুয়ার বিয়াও যদি আটকি যায় আর লগে 100 বার যদি ইস্তেগফার পড়িলায় আল্লাহ সমস্ত মুশকিলাত আল্লাহ হল করিয়া দিব। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল না আমার বুজুর্গ হল হযরতে আদম আর হাওয়া একত্রিত হলেন আরাফাতের ময়দান, নতুন জীবন শুরু করলেন জান্নাতের পর তাকিয়া, জান্নাতের বাহির তাকিয়া। সারাটা দিন থেকে জান্নাত খাইলা, জান্নাত ঘুমাইলা, লেফটিনের প্রয়োজন নাই, পেশাবের প্রয়োজন নাই। আল্লাহ হযরতে আদম আর হাওয়ারে জান্নাতের বাহিরে আরাফাতের ময়দান তাকিয়া আল্লাহ শুরু করিয়া দিলা
মক্কাতুল মুকাররমা খানায় কাবারে আল্লাহ দেখাইয়া দিলা ও নবী আদম আলাইহিস সালাম জমিন যে তুমি আইলাই আমি আল্লাহর ইবাদত করতাই বুজুর্গি করতাই ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ও নবী আদম আলাইহিস সালাম দুনিয়ার তো এখন গরর দরকার আমি আল্লাহর কুদরতের কদম সজদা দেওয়ার লাগে দুনিয়ার মানুষের কিবলার দরকার এর লাগি আল্লাহ সর্বপ্রথম খানায় কাবার মেয়ে ফাকিয়া দিল রে ভাই যদি কোনো মানুষে আর সে আদিম তাকিয়া যদি কোনো একটা পাথর নিক্ষেপ করে আইয়া বয়তুল মামুরের উপরে পড়ব আর বয়তুল মামুর তাকে যদি কোনো মানুষে পাথর নিক্ষেপ করে গোটা দুনিয়ার মিডল ইস্ট গোটা দুনিয়ার মাঝখানোর মধ্যে আল্লাহ হজরতে আল্লাহ রব্বুল আলামিনে খানায় কাবা ওখান বানাইয়া দিছেন ও খানায় কাবার মধ্যে পড়ব সুবহানাল্লাহ লাগে হজরতে সুলাইমান আলাইহিস সালামের আগে কিবলা আসলো পশ্চিম দিকে এখন যে ভাই আর নবী সুলাইমান আলাইহিস সালামায় তান জমানাত জিন্নাত দখল দিয়া বাইতুল মুকদ্দাস যে একটা আকসা নামে পরিচিত রেওয়াই বেঈমানের বাচ্চাইতে ফিলিস্তিনের জমিন হত্যা করিয়া জুলুম অত্যাচার করিয়া জুলুম নির্যাতন করিয়া দে বাইতুল আকসা মসজিদ বাইতুল মুকদ্দাসে নিবার লাগি ষড়যন্ত্র খতরা ও বাইতুল মুকদ্দাসে হযরতে নবী সুলাইমান আলাইহিস সালামায় জিন্নাত দ্বারা বানানিল আইসন সুবহানাল্লাহ বিশ্ব নবী পর্যন্ত সমস্ত নবী আর রাসূল হলে হযরতে নবী সুলাইমান আলাইহিস সালামর বানানো যে বাইতুল মুকদ্দাস আসলো মসজিদে আসলো আকসা আসলো অর্থাৎ আমাদের পূর্ব দিকে ও ফুবে দিয়া মানুষে নামাজ পড়তা বিশ্ব নবী ফুবে দিয়ে ফিরিয়া মাথা নত করে সজদা দিতা আর সজদা দিয়া আসমানের দিকে তাকাইতা প্রতিদিন আল্লাহ লগে লগে ঘোষণা করিয়া দিলা কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তুমি প্রত্যেকদিন ফুবে দি মাথা নত হই সজদা দাও আর আসমানের দিকে বারবার কেন তাকাও সেটা আমি আল্লাহ পালা বুঝতে পারি আর আমি আল্লাহ পালা বুঝাই আর যাও আমি তোমার ওয়াদা করিয়া দিলাম আজ তাকি আর ফুবে দিয়া তুমি নামাজ পড়িও না ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম আজকে তাকি তোমার খানায় কাবা তোমার বাইতুল্লাহর দিকে যে মন আসলো খেয়াল আসলো আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদীর খানায় কাবা আবার পুরানো কাবা বানাইয়া দিলাম সুবহানাল্লাহ জিন্নাতর বানাইল মসজিদে আকসা দুনিয়ার নবী আকবর মুআজ্জিজা হযরতে সুলাইমান আলাইহিস সালামায় দুনিয়ার সব মখলুকাতর ভাষা বুঝতা আর আখার ভাষা বুঝি হ্যাঁ নবী সুলাইমানে মাছর ভাষা বুঝতা নবী সুলাইমানের কোনো হেলিকপ্টার আসলো না শেয়ার লইয়া দৌড়াইতে মুসল্লা বিচাইতা মুসল্লা লইয়া যাইত খানো যাইতা ফাক্কি আসলো ফাক্কি লইয়া যাইত হ্যাঁ দুনিয়ার সবচাইতে বড় বাচ্চা নবী সুলাইমান আলাইহিস সালাম সুবহানাল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবন যখন শুরু করলা আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ও দুনিয়ার মানুষ সভ্যতা হল আমি আল্লাহ হযরতে আদম আর হাওয়ার সম্পর্কর মাঝখান থেকে প্রতিদিন একজোড়া ছেলে সন্তান একজোড়া মেয়ে সন্তান জমিন আগমন ঘটাইতাম আর সকালবেলা যে ছেলে সন্তান জমিনের মধ্যে জন্ম নিত আর বিকালবেলা যে ছেলে সন্তান জমিনের মধ্যে জন্ম নিত অর্থাৎ সকাল আর বিকালের ছেলে মেয়ে মিলিয়ে আমি হযরতে আদমের শরীয়ত বিবাহ হালাল করিয়া দিছিলাম সুবহানাল্লাহ ও খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء হযরতে আদম আর হাওয়ার মাধ্যম থাকিয়া ইনসান জাতির শুরুআত হইল রে ভাই ইনসান জাতি জমিনের মধ্যে আইয়া গেলা এর লাগি কিয়ামত পর্যন্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাত মানব জাতি এই জমিনে জন্মগ্রহণ করবা আর যত মানব সভ্যতা হল জমিন থাকি গেছেন গিয়া সারা হযরতে আদমের সূত্রে আর হযরতে মাই হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালামের সূত্রে সর্বা ধর্মাবলম্বী মানুষ আমরা আমাদের ভাই বোন সুবহানাল্লাহ সব আমরা ভাই বোন একমাত্র ধর্ম বদলাই আল্লাহ বানাইয়া দিছে অন্য আয়াত আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা
وجعلناكم شعوبا وقبائل لتعارفوا ও দুনিয়ার মানব জাতি হল আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম একজন পুরুষ হযরতে আদম একজন নারী মাই হাওয়া নাস আল্লাহ বহু বচন দিছে ও দুনিয়ার মানব সভ্যতা একজন পুরুষ হযরতে আদম আর একজন নারী হযরতে হাওয়া দুইজনের মাঝখান থেকে তোমাদেরকে সৃষ্টি করলাম আমি আল্লাহ তাআলা কইয়া দিয়ার খালাক ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা আমি আল্লাহ তোমাদের মধ্যে দল আমি আল্লাহ দরাইয়া দিলাম ফিরকা দরাইয়া দিলাম আমি আল্লাহ তোমাদের মধ্যে এমন পার্থক্য সৃষ্টি করলাম কারণ মুসলমান আর হিন্দু ধর্মাবলম্বী মানুষে কোনোদিন সমান হইতে পারতো না যদি অন্যান্য ধর্মাবলম্বী আমি আল্লাহ জমিন না দিতাম মুসলমানে হক আর না হক জীবনে বুঝতো না সুবহানাল্লাহ এগুলা জাতিগত ভেদাভেদ দিছে এরা অন্য ধর্ম আমরা এক ধর্ম হেরা আর এক ধর্ম ওয়াল্লাহ সারা হইয়া কর ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ও নবী আপনি জানাইয়া দেন জমিনের মধ্যে কোন মানুষ কি রকম কোন মানুষ ধনী কোন মানুষ গরিব কোন মানুষ কোন ধর্ম কোন মানুষ কোন লাইনের চলাফেরা করে আমি জানি আর না আমি আল্লাহর কাছে ইটা নিয়ে কোনো ম্যাটার নাই আমি আল্লাহর কাছে ইসা বিষয় নিয়ে কোনো আলোচনা নাই মগর আমি আল্লাহ হইয়া দিয়ার আমার কাছে ও মানুষের দাম সবচাইতে বেশি আমার কাছে ও মানুষের ইজ্জত সবচাইতে বেশি যে মানুষের অন্তর তাকওয়া পাওয়া যায় সুবহানাল্লাহ যে মানুষের অন্তর তাকওয়া পাওয়া যাইব যে মানুষের অন্তর আপনার আল্লাহর ব্যাপারে ডর আর ভয় পাওয়া যাইব যে মানুষের অন্তর জাহান্নামের ডর পাওয়া যাইব যে মানুষের অন্তর মৃত্যুর ডর খান্ত পাওয়া যাইব আল্লাহ রব্বুল আলামিন বলেন এনার দাম দুনিয়া আখিরাতের মধ্যে সবচাইতে বেশি সুবহানাল্লাহ ও ইনসান শুরু হইল আল্লাহ রব্বুল আলামিন তো বলেন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমার শরীয়ত ভাই বোনের মহব্বত ভালোবাসা যায় মগর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া চূড়ান্ত হারাম একজন ভাইয়ে তার মার ফেটর বোন একজন ভাইয়ে তার হাত নগর বোন একজন ভাইয়ে তার আপন বাগ্নির লগে কোনোদিন রিলেশনশিপ করা তো দূরের কথা না যায় চৌকে তাকানো পর্যন্ত আসদ্দুল হারাম নাউযু বিল্লাহ মগর আমি আল্লাহ আরেক ফ্যাসিলিটি দিয়া দিলাম ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ও নবী আপনি জানাইয়া দাও আপনার উম্মতের জমিনের মধ্যে যখন আপনার উম্মত পরিপূর্ণ পুরুষ হয়ে যাব পরিপূর্ণ লাইনে জওয়ান হইব পরিপূর্ণ লাইনে একজন মর্দে মুজাহিদ জমিন হয়ে যাব গিয়া আমি আল্লাহ কইয়ার ও পুরুষে তুমি কইয়া দাও জমিন ও নারীরে জমিনের মধ্যে বিয়া করতো যে নারীরে দুনিয়ার সবচাইতে বেশি বালা লাগে সুবহানাল্লাহ আপনার থানে বিয়া করুক কুয়া যারে বালা লাগে অর্থাৎ এই বালা লাগাই কান বাইক দিয়া আর এল্টো দিয়া আর অটো দিয়া নাই শরীয়তে যে সিস্টেমে গিয়া দেখলে বালা ভাই ও লাইন যেমন আমরা দেশের এক সিস্টেম আছে বিয়ার আগে রুতিয়ে হই না আগু হইল অমুক জায়গাত আছে আপনারা খবরল কুয়া এর বাদে যদি দেখা তাইন বালা লাগে তেয়া কুয়া ও সিস্টেম লম্বা সময় যেহেতু আমার ভাই মৌলানা বদরুল সবাই গেছেন লম্বা আলোচনার সময় নাই আর বাঙ্গি সেরা মাথাও যাইত না লাগে আমি সে এরকম সময়ের ভিতরে শেষ করতাম এর লাগিয়া যে সিস্টেম আছে সিস্টেমেটিক হিসাবে আপনি হই না দেখতা আমরা যে ইয়ং জেনারেশন কিছু ভাই আনতে যে লাইন অবলম্বন করি এই লাইনে না বা আমার বনিতে যে লাইন কলেজের মাধ্যমে ইউনিভার্সিটির মাধ্যমে বা এমনে হেমনে কোনো লাইনে অবলম্বন করি এটা না এটা চূড়ান্ত হারাম বরং এই লাইফের মধ্যে কোনো যুবকে যদি এই নারীর লোকে যতদিন মাতিবা আল্লাহ অন্তরের দিনা চৌকর দিনা জবানোর দিনা হাতর দিনা ফায়ের দিনা হিসাবে আল্লাহ নামা আমরা লেখিয়া থইব নাউযুবিল্লাহ লাগে ই ফতে না আল্লাহ যদিও কর ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা তানে বিয়া করুক যারে বালা লাগে ও বালা লাগাইটা এটা আপনার মেটার এক মুরব্বী লইয়া আপনি আপনার মা লইয়া আপনার বোন লইয়া আপনার মা লইয়া আপনার বোন লইয়া আপনি নিজে যা কুয়া হই না দেখো কুয়া শরীয়ত সম্মত যদি আপনার ও সব লাইনে শিক্ষা দিয়া ও নবী যে অন্য কথা কথা ও আমার উম্মত হল একজন নারীরে যদি তুমি বিয়া করতে চাও নারীর 4টা গুণ তুমি দেখিও এক নারীর 1 নম্বর ও নারীর সৌন্দর্য যে নারীরে তুমি বিয়া করতে চারায় যে নারীরে তোমার জীবন সঙ্গিনী বানাইতে তুমি চারায় ও নারীর 1 নম্বরের সৌন্দর্য তুমি দেখিও কোন লাইনে সৌন্দর্য শুধু ডিসপ্লে ওখান দোলাই কান না পারফেক্টলি দুনিয়ার সব লাইনে বডি বিল্ডার তাকি লইয়া বডি তাকি লইয়া উসাদ তাকি লইয়া স্বাস্থ্য তাকি লইয়া চেহারা তাকি লইয়া যে লাইনে তুমি সব লাইনে যখন সুন্দর তুমি পাইবাই
নাম্বার 2 আমি নবী কইয়ার নারী জাতির খানদান দেখিও ওর মা কিলা ওর বাপ কিলা ওর দাদা কিলা নাম্বার 3 নারী জাতির দন দৌলত দেখিও নাম্বার 4 নারী জাতির সবচাইতে বেশি ও জিনিস ওখান দেখিও দিনদারি গেলা তুমি দেখিও ও 4 জিনিস যদি তুমি নারী জাতির জমিনও ফাইলাও এই নারী বিয়া করতে জমিনও দেরি করিও না সুবহানাল্লাহ মগর বিশ্ব নবী অন্য রাওয়ায়াতে বলেন ইয়া আলী সালাসাতুল্লাহ তুআখিরাহা ও আলী 3 কাম কোনো সময় দেরি করিও না। 1 নম্বর as-সালাতু ইযা আন নামাজের যে সময় হয়ে যাবে আলী নামাজের সময় তুমি কোনো সময় দেরি করিও না। 2 নম্বর ওয়াল জানাজাতু ইযা হাযারা জানাজার মসজিদ যখন মাঠে আনবায় ওয়াল জানাজাতু ইযা হাযারাত জানাজার মসজিদ যখন জানাজার মাঠের মধ্যে উপস্থিত হইব অপেক্ষা করিও না। জানাজার মসজিদর জানাজার নামাজ যখন সুন্দরভাবে আদায় করিও। 3 নম্বর ওয়াল মারআতু ইযা ওয়াজাদ্দা লাহা কুফুহা 3 নম্বর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়া দিয়ার যদি কোনো নারী তোমার ছেলের লগে ও আলী তোমার ছেলে বড় হওয়ার বাদে ও আলী তোমার ছেলে উপযুক্ত হওয়ার বাদে কোনো মেয়েরে যদি তুমি দিনদার মুত্তাকি হিসাবে পাইলাও কোন নারীর সন্তান যদি পাও দিনদার কোন নারীর সন্তান যদি পাও মুত্তাকি কোন নারীর সন্তান যদি পরহেজগার মুত্তাকি জমিনো পাও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়ার ও মেয়েটা তোমার ছেলের লগে বিয়া দিও সুবহানাল্লাহ। আর যদি তোমার মেয়ে বালি খাওয়ার বাদে কোনো দিনদার পাত্র মুত্তাকি পরহেজগার কোনো পাত্র সন্তান পাইলাও ও আলী তুমি ছেলের দিকে তুমি চাইও না দন দৌলতর দিকে চাইও না সৌন্দর্যর দিকে তুমি চাইও না ও ছেলেরা তো একমাত্র দিনদারি আছে মুত্তাকি পরহেজগার ও ছেলের লগে তোমার মেয়ে বিয়া দিয়া দিও সুবহানাল্লাহ। হিনো 4 গুণ হইছেন ফয়লা নবী কয় গুণ হইছেন ভাই 4 গুণ আর আল্লাহ কইছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা তানে বিয়া করুক যারে বালা লাগে বালা ফাইন না বালা লাগে ফাইন একটা লাগার অর্থাৎ বালা ভাইতে হইলে বাইক লইয়া খরইয়া গুড়া লাগ বালা ভাইতে হইলে নেরাওতি হুতা লাগ বালা ভাইতে হইলে ঠান্ডার মাঝে মুরতাউনির তোলে বইয়া গফরা লাগ বালা ভাইতে হইলে বেলেঙ্কার তোলে হাই হুই খরা লাগ আর বালা লাগাইতে হইলে মিষ্টির কার্টন লইয়া গিয়া দেখা লাগ 2 শব্দ না বাতই না বালা লাগতে হইলে মিষ্টির কার্টন লইয়া জেলা শরীয়ত সম্মত যায় ওলা গিয়া বালা লাগাইতে লাগবে। ওইন আরেক কথা আল্লাহ কইয়া ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা তুমি তাইরে বিয়া করো যারে দুনিয়ার সবচাইতে বেশি ভালো লাগে। এক বিয়া করিয়া যদি তুমি পুরুষান্ত না হও আমি আল্লাহ কইয়ার মাসনা 2 বিয়া জমিনও করতে পারবা। 2 বিয়া করিয়া কোনো পুরুষের সংসারী লাইফ যদি জমিনের মধ্যে শান্তি না হয় সুখময় যদি না হয় আল্লাহ বলেন 3 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হইও। 3 বিয়া করিয়াও কোনো পুরুষের লাইফ যদি জমিনের মধ্যে সেটিং না হয় সুন্দর না হয় আমি আল্লাহ কইয়ার 4 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হইও। মগর পরকিয়া নামক বেহায়ামি খাম নির্লজ্জতা আমি খাম অন্য নারীর পিছনে জীবন ওখান নষ্ট করিও না সুবহানাল্লাহ। সুন্দর সিস্টেম আল্লাহ দিছে বিয়া খান করিয়া হয়েছে না খান করো মগর অন্য নারী জাতির সংসার নষ্ট করতে এখানে তার পিছনে তুমি গুনাহ করতে তোমার এই বেটি হয়েছে আর এক বেটি আনো যাই যাচ্ছে এতে মুরব্বী হলে লাগে আরে কথা করো না অসুবিধা যাই যাচ্ছে খালি আশিতরা কোরআন এখন যাই যাচ্ছে আপনি করো বৌতি আর এক বেটির লোকে অবৈধ ফোন মাথার চাইতে বিয়া করা বলে না নি ভাই বিয়া করলে তো আর গুণা নাই বিয়া করা বাদে আস্তে রাজ ফোন মাথক না অসুবিধা যাই যাচ্ছে সব 2 নম্বরে আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্বনবী ফরমাই 2 নম্বর তোমাদেরকে হইয়ার 4 গুণ দেখিয়া তোমরা বিয়া করিও মগরে 4 গুণের মধ্যে 3 গুণ যদি তোমরা নারী জাতির মধ্যে না পাও শুধুমাত্র দিনদারি গিরি ফাইলাও মা দিনদার বাপ দিনদার আর যে মেয়েরে তুমি বিয়া করতে ও মেয়েটাও জমিনের মধ্যে দিনদার আমি নবী হইয়ার তাইরে জমিনের মধ্যে তুমি বিয়া করিও। মগর হযরতে আলী রে নবী যে ফরমানে আলী এই 3 খামের মধ্যে যদি দেরি করো তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিদ ও আলী ও 3 খামের মধ্যে যদি তুমি দেরি করো জমিনে ফিতনায় দেখা দিব বিড়ম্বনায় দেখা দিব জমিনের মধ্যে মারামারিয়ে দেখা দিব সমাজ উচ্ছৃঙ্খলা সৃষ্টি হইব এই সমস্তর জন্য তুমি আলী দায়ী হইবা নাউযুবিল্লাহ। লাগি মেয়েরারে বিয়া দিতে উপযুক্ত জামাই দেখিও দন দেখিও না মেয়েরারে বিয়া দিতে দিনদার মুত্তাকি পরহেজগার ছেলে দেখিও তার দন দৌলত চাইও না
বাইন তো বিয়া করতে দিনদার মুত্তকি পরহেজগার নারী দেখিও, নারী জাতির দন ও দৌলত দেখিও না, গাড়ি দেখিয়া গাড়ি এখান লগে ভাইয়া বিয়া করিও না, বাইক এখান লগে ভাইয়া বিয়া করিও না, ই সংসার ও জীবনে সুখ হইত না। লেকিন নারী জাতির দিনদারিত্ব দেখুক না। আপনি যখন এই অঞ্চলের যত যুবক হল আমার আসবেন, আমার ভাই এনতে যদি আজ থেকে ওয়াদা করেন যে আমি কোনো দিনদার পাত্রী ছাড়া বিয়া করতাম না, আমি কোনো দিনদার মুত্তকি পরহেজগার পাত্রী ছাড়া বিয়া করতাম না, তো এই জমিন দ্বিতীয় কোনো নারী কোনোদিন বেফর্দা হইবনি, হইবনি, ওই চলে। কারণ তারা যদি ওটা মানিলাইন যে আমি দিনদার পাত্রী বিয়া করতাম আর না একটাও বিয়া করতাম না, তখন নারী জাতি অটোমেটিক্যালি তাই লাইফে তাই চেঞ্জ করে নিব, অটোমেটিক্যালি তাই ফর্দাওয়ালা হইব, দিনদার হইব। বনিনতেও যদি সেম টু সেম ওটা ওয়াদা করেন যে আমিও কোনো দিনদার মুত্তকি পরহেজগার ছেলে ছাড়া বিয়া করতাম না, তো আপনারা কিতা বুঝেন এই জমিনের কোনো বাইন আর বেফর্দার হইবনি, বেহায়া রইবনি, বেনামাজি রইবনি না। লাগি দয় উভয় পক্ষ পরিবর্তন হওয়া দরকার, উভয় পক্ষ চেঞ্জ হওয়া দরকার। ঠিক আপনার দয় পক্ষ পরিবর্তন কোয়া ইনশাআল্লাহ বনিন ফর্দাওয়ালা হইবা, বাইন জমিন দিনদারি হইবা, দিনদার মুত্তকি হইবা। ইটা তো তারারে গুনায় করায়। নবীজির হদিস অনুযায়ী তারা খত রাখিছো। নবীজি ফরমায়ান নিসা হিবালাতু শৈতান, নারী জাতি যখন বালিকা হয়, বড় হয়, এরা জাকি জালোর মতো, নেট জালোর মতো পরিবর্তন হয়ে যায়। আর ছেলেরা যখন জমিন বড় হয়, আর শাবাবু শুবাতুম মিনাল জুনুন, ছেলেরা যখন বালিক হয়, বড় হয়ে যায়, এরা রাত বড় হয়, শরীর বড় হয়, এরা জমিন মেন্টালে পরিবর্তন হয়ে যায়। এখন আউযুবিল্লাহ, ছেলেরা যে সময় বড় হয়ে যায় এরা মেন্টালিং হয়ে যায়, মেন্টালে জমিনের মধ্যে পরিবর্তন হয়ে যায়। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে বিশ্ব নবীর আরজ হইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, জমিনের মধ্যে ছেলেরা কি লাইনে মেন্টাল হইব, পাগল হইব? নবীজি ফরমায় এরা মদর পাগল হইতো নাই, এরা জমিনের মধ্যে অন্য কিছুর পাগল হইতো না, রাস্তার পাগল হইতো নাই, এরা যৌবনের পাগলে পরিণত হইব। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম হলে আরজ ইয়া রাসূলুল্লাহ, এই যৌবনের পাগলে যারা রূপান্তরিত হইব এরা জমিন এই পাগলাম ইত্যাদি বাঁচাইবার মেডিসিন কিনা আছে? নবী বলেন দুইটা মেডিসিন আমি দিয়া দিলাম। এক নম্বর মেডিসিন ইয়া থাকলো রোজা। এরা যত বেশি করে রোজা রাখবো, যত বেশি করে নফল রোজার মধ্যে লিপ্ত হইব, এরা গুণার থাকি জমিন পরিবর্তন হইবা। সুবহানাল্লাহ। এক নম্বর মেডিসিন কিতা ভাই? রোজা রাখা। নিজরে গুণার থেকে বাঁচাইবার হাতিয়ার মূল হইল রোজা। দুই নম্বর মেডিসিন নবী যে ফরমাইন বিবাহ। যদি রোজা করিয়া রোজা যদি রাখতে না অসুবিধা হয়, আমি নবী যে কইয়ার সময় মতো বিয়া করিও। সময় মতো বিয়া করলে কোনো পুরুষে জমিন গুনাহ করা সম্ভব হইত নাই। সুবহানাল্লাহ। কিন্তু ইয়ফক্য আপনারা পরিবর্তন কুয়া, নারী জাতিরে ফর্দাওয়ালা বানা কুয়া। একজন নারী ফর্দাওয়ালা মানে গাঁও ফর্দাওয়ালা বেফর্দা বানায়, এক নারী বেহায়া বানানি মানে গোটা সমাজ বেহায়া বানায়। লাগি একজন নারীরে আমরা দিনদার বানাইতাম ইনশাআল্লাহ। এই এলাকার যত বনিন্তওয়াজ হুন্তরা এরা আমি বিনম্র অনুরোধ করবো, দুনিয়ার জমিনও মানুষে কলা খায়, আম খায়, ইতার বারে দি বাকল থাকে না ভিতরে দি ভাই বারে দি না। তে বেটিন্তরও একজন পুরুষে বিয়া করবো, বারোর ফর্দা দেখিয়া ভিতরে ফর্দা দেখিয়া নাই। লাগি একজন নারী দুনিয়ার সবচাইতে উত্তম মা যদি হয়, তো গোটা সমাজে একজন নারী পরিবর্তন করতে পারবো ইনশাআল্লাহ। আর এক নারী যদি বেহায়া হয়ে যায়, তো এই আহমদনগরের মানুষের নষ্ট করতে সময় যাই বলি না। এর লাগে আমরা সমাজের পরিবর্তন করতাম তো ইনশাআল্লাহ। নারী জাতি পুরুষ জাতির দিনদার মুত্তাকি পরহেজগার বানা কুয়া ইনশাআল্লাহ। এই জাতি অটোমেটিক্যালি আমরা কিছু মেহনত যদি করি, আমার যুবক ভাইয়ান যারা আছে, মুরব্বী হল তো নাই নরম হয়ে গেছে, তুমি যেন পারবা জাতিরে পরিবর্তন করতে হয়। এই এলাকার যে সিস্টেম আছে, এই এলাকার মধ্যে যে ইমেজ আছে, এটারে পরিবর্তন করতে পারবা তুমি। তাই লাগি তুমি যেন ফয়লা মোবাইলের টাইপিং বাদ দিলাম, তুমি যেন ফয়লা আল্লাহর আদালত তওবা করিয়া নামাজ পড়ো, তুমি যেন ফয়লা ইনস্টাগ্রাম ফেসবুক বিভিন্ন যে অ্যাপসগুলো আছে ওগুলো ইউজ করা বাদ দিলাম, আর অর্থাৎ টাইপিংয়ের সময় দেওয়া বাদ দিলাও। বরং কালামুল্লাহ এখন কোরআনে কারীমও ডাউনলোড করো, আর যখন টাইপিংও মন যাইব ওই সময় হগু হরাইয়া তিলাওয়াত মনস্ক হয়ে যাও। ও দেখো অটোমেটিক্যালি এই সমস্ত কুসংস্কৃতি যেটা
যেগুলা ইসলাম বিদ্বেষী কার্যকলাপ তাকে নিজরে বাঁচাইতে পারবে। ভাইলা তুমি যেন পরিবর্তন ও তুমি যেন পরিবর্তন হইলে আরেক বইন হন তাই ঠিক হয়েছে। আর পর্দা করুন হুজুর হলো সামনে খাস করি বেশি মেসা হলো সামনে পর্দা না, পর্দা সারার লাগি প্রতিটা ক্ষেত্রে পর্দা করা ফর্দে আইন। নারী জাতির আল্লাহ পর্দা দিছে আমানত হিসাবে, নিয়ামত হিসাবে। একজন নারীর পর্দা শুধু মেসাব দি নাই, গোটা ক্ষেত্রে পর্দা করা ফর্দে আইন। এক নারীয়ে প্রয়োজনে তাই অন্তা কি অতখান জামাইয়ের সামনে বার করতে পারবো, প্রয়োজনে বাইর সামনে বড় বাই যদি হয়ে যায় তাইও বড় হয়ে যায়, তো এই বাইর সামনেও তাই হনা বার করতো না, খনি বার করতো না। যদিও বাইর সামনে বারণই যায়, মগর ইলা কিছু অঙ্গ প্রত্যঙ্গ বাইয়ে দেখতো না। আর যে অঙ্গ প্রত্যঙ্গ বাইয়ে দেখা হারাম, দুনিয়ার বেঠাইতে দেখা হালাল নেই, একমাত্র বিয়ার বাদে জামাইয়ে দেখা হালাল। আর কেউ লাগে শরীয়ত বহুত গোপনীয় মাসলা আছে, তাছাড়া মাইকেও আমরা বয়ানও করতাম হয় না, সমস্যা হয়ে যায়। কারণ একজন ছাত্র খালি এক ইমেজর মানুষ থাকে না, বাপ ফুয়া সারা থাকে। লাগে শরীয়ত অতটুকু আপনারে দিছে একজন নারীর লাগি উত্তম, একমাত্র গড় বাপর সামনে, বাইর সামনে, জামাইয়ের সামনে মুখমণ্ডল বার করিয়া চলতে পারবা। এমনকি দেওরর সামনেও মুখ বার করতা না, শরীয়ত হারাম। দেওর নামক যে আড়ুয়া আছে না নি করো, দেওর নামক যে হিয়াল আছে না নি করো, ই হিয়ালোর সামনেও ই বাবি নামক মুরকিয়ে তোমার ডিসপ্লে কেন বার করতে হয় না, শরীয়তে না করছে, হারাম করে দিস। কারণ এই জবানার সবচাইতে বেশি দিনা কতরা বাবি আর দেওরে, যেটা 100% বাস্তব, রং না। এই জবানার সবচাইতে বেশি যদি দিনার কার্যকলাপ করেন একমাত্র দুলাবাইয়ে আর হালিয়ে, যেটা মুরব্বী হলে টোটালি এটা খান দিন না। আসো কেন মাত মিশা মাতিছিনি, আপনার দামান দাইল আইয়া উপযুক্ত ফুরি রে, আপনার ফুরি তার হালি কর আব্বা তাইরে দিলা, আসমা কইছে তাইরে নিথাম। আপনি যে হিয়ালোর আত যে মুরগিগু দিতরা তুলিয়া, আপনি একবার চিন্তা করছিলানি যে হিয়ালে মাথানো দান উড়া ভাইব, জঙ্গল উড়া ভাইব, হিলগিয়া কিতা মায়া করব নি। এলাকি একজন মুরব্বীর উচিত আপনার উপযুক্ত ফুরিরে আপনার দাম দর লগে দিতা না, শরীয়তে হারাম করিয়া দিছে। যেসা ওয়াজ শুনুক মাইকো, আমার কোনো অসুবিধা নেই, আমি লাইব মাতি। ই জমানার দিনা করলে বেশিরভাগ জিজু হলে হালিন্তর লগে খতরা, সারায় না করলেও ই জমানার দিনা করলে বাবিনতে দেওরকর লগে খতরা। এলাকি শরীয়তে গন্ডি আটাইয়া দিলাইছে, সিস্টেম মুঠ করিয়া দিছে যে তোমার দেওরও যদি উপযুক্ত করো হতে তুমি বাবিয়ে তাই সামনে মুখ বার করতে হয় না। আর বাবিয়ে কইব শুনা বাইরে তোরা তোর শ্রদ্ধা না খেলতে আরাম লাগে না, লাগে শরীয়তে হারাম করিয়া দিছে। শরীয়তে বলেন শরীয়তে কিনা করছে ভাই, ইনো মুরব্বী হলে খান চোখ খোলা রাখ। এর লাগি বাইর বড় ভাই বিয়া করার বাদে বড় ভাইয়ের রুমো সরু ভাই বিনা ইজাজতে যাওয়া হারাম। শুধু বড় ভাই নাই, ই ফ্যামিলির কোনো মানুষ যাইতে পারতায় না বিনা অর্ডারে। আর বাইরা মানুষ তো আমরা এখানে বন্দি ফেরত তো ভাবি দেখিলাই, হে আরুয়া বিয়া করিয়া তার নয়া শোরুম থেকে যে গাড়ি আনলো, ওখানে হে ড্রাইভার সাইটে আর গাড়িও সাইটে ফটো তুলিয়া কইল হ্যাপি ম্যারিজ লাইফ, ঠুন্ডার গরো ঠুন্ডা, খারে দেখারে গাড়ি খায়, যেটা শরীয়ত আসদ্দুল হারাম। এর লাগে আপনি আপনার ওয়াইফ রে বিয়া করছেন নি ফেসবুকে মানুষ দেখাইবার লাগে, এটা আমান, এটারে আপনি আমানত রাখতা। এর লাগে আপনি নারী জাতিরে ফর্দাত রাখতা, কোরআনে করিমর দ্বারা ফর্দে আইন করিয়া দিছে আল্লাহ। ই জবানাত না, বিশ্ব নবীর জবানাত, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজওয়াজে মুতাহহারাতগুলোর শানো নাজিল করিয়া করো নবী, ই জবানার নারী হলরে আপনার উম্মাহাতুল আজওয়াজে মুতাহহারাতগুলোরে তথা মুসলিম উম্মাহর যত মা বনি নহল তাকওয়া, এরারে জাহিলিয়তর যুগর বেহায়াপনা, বেলেল্লাপনা, উলঙ্গপনা, নির্লজ্জতা অবস্থায় রাস্তাবায় বার করিয়া দিবা না, এরারে হর সময় পর্দার ভিতরে বেষ্টন করিয়া রাখবা। কও সুবহানাল্লাহ। জাহিলিয়তর যুগ আলোচনা করলে বেদান লম্বাটাই দরকার, বক্তা আরো
হুজুর আর দুইজন বুয়া কাপড়ালার বিষয়ে কিছু হয় মাতি দাম তো হুজুর আর দুইজন বুয়া আমার বদরুল সাহেব আছেন আমার মুফতি আনোয়ার সাহেব তো আছেন আর কিছু ইটা আমি আপনাদের এলাকাত কিছু ইটা দেখি আর এর লাগিয়া ফর্দা মানে ফর্দা ফর্দা বুঝুন তো অন্য আরেকখান কথা কোরআনে কর কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও দুনিয়ার মুমিন পুরুষ সকল, তোমরা রাস্তা বায় যখন চলাফেরা করবায়, হাঁটাফেরা করবায়, গরুর মধ্যে থাকবায়, বেগানা নারী জাতি যদি জমিনও থাকুন, গরু থাকুক কোয়া, বারে থাকুক কোয়া, বাজারে আর রাস্তাঘাটে থাকুক কোয়া, তুমি মুমিনের দায়িত্ব হইল চৌকরে জমিনের মধ্যে নিম্নগামী রাখা আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত করা। সুবহানাল্লাহ। কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও দুনিয়ার মুমিন পুরুষ সকল, তোমার চৌকরে জমিন নিম্নগামী রাখো আর লজ্জাস্থানের হেফাজত। অর্থাৎ পৃথিবীর প্রতিটা পুরুষের দায়িত্ব, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাত নারী সকল চকুর সামনে দিয়ে আওয়া যাওয়া করবা, তুমি টেরু হইতে নাই ওলা চোখ জমিন নিম্নগামী হইতো। হো সুবহানাল্লাহ। এতে খাবরওয়ালা বাইসা বুকুয়া, হরেক পালালা বাইসা বুকুয়া, লেপতুসকালা বাইসা বুকুয়া, আরও খাস খাড়ুয়ালা বাইসা বুকুয়া, দেও কুয়া, আপনি পুরুষ পৃথিবীর প্রতিটা ক্ষেত্রে প্রতিটা পুরুষ উম্মতে মুহাম্মদীর দায়িত্ব ফরদে আইন চোখ নিম্নগামী রাখা। আমরা চৌকিটা তোবা ফোকাস মারে যেতে দুর্লভসরা বাজারও গিয়া দেখলো আঠা ময়দা মুরকর বিছিনা বিঠালা, বাহ যে সুন্দর ডিসপ্লে, ও তার হেডলাইট দিয়ে ফোকাস মারলো, তাও ডিপার না আপার নাকি শরীয়তে আপনারা পয়লা সংযত হইতে হয়েছে। আপনারা চোখ নিম্নগামী রাখো কুয়া, চোখ নিম্নগামী মানে লজ্জাস্তরের হেফাজত। কারণ বেটিন মানুষে পছন্দ করে তুতা দেখিয়া না ভাও দেখিয়া বা তুই না ডিসপ্লে দেখিয়া নানি না গাড়ির চাকা দেখিয়া বা তুই না খানি মুখ দেখিয়া। কোনো মানুষে কোনোদিন গাড়ির চাকা দেখিয়ে গাড়ি লয়নি। হ্যাঁ ফয়লা বডি ওখান থেকে ওখান ফ্রেশ। তো শরীয়ত তো ওখান করে এক নারী জাতি বিয়া করতে হইলে মুখ দেখতায়, এর বাদে চরিত্র আখলাক দেখতা। তো আপনার ওখান কোরআনে কর আপনি মুখ তাকি হরিয়ার হইতা, তাই মুখ ওখান দেখতা না, মুখ দেখুন না, তাই প্রতি আপনার মায়া লাগতো না। কারণ নারী জাতি পুরুষ জাতিরে আল্লাহ সৃষ্টি করছে আকর্ষণ দিয়া, জন্মগত আকর্ষণ দিয়া দিলেস। ইনো আপনার তাবিজ দিয়ে আকর্ষণ জায়গা লাগতো না, ইনো সালিমুল্লাহর দাল্লুয়া লাগতো না, বশিরউদ্দিন সাহেবের দাল্লুয়া লাগতো না, আর তারার কেরামত দেখা লাগতো না। জন্মগত আল্লাহ নেগেটিভ অ্যান্ড পজিটিভ যে ইমেজ মিলাইয়া দিছে আর নারী জাতির জন্মগত ফোকাস দিয়া দিলাইছে, মানে আকর্ষণ দিয়া দিছে। এর লাগি আল্লাহ যার মকদ্দরে দেখু মারিয়া তৈছই, এগু কোনো বেটার সালিমুল্লাহ কি সালিমুল্লাহর বাপরও ক্ষমতা নাই তোমার মকদ্দর থেকে হরাইয়া নিত। আর আল্লাহ যদি মারিয়া তো না, তে সালিমুল্লাহ কি সালিমুল্লাহর বাপরও ক্ষমতা নাই, বশিরউদ্দিন কি বশিরউদ্দিনের বাপরও ক্ষমতা নাই, এগু তাবিব করিয়া জাদু করিয়া তোমার খোবালো আনিয়া দিতা। মাত বুঝছেন নি? ক্লিয়ার হয়েছে নি? সালিমুল্লাহর কাছে তো নয় যাইবা তো তোমার খামার্স কারণ গিয়া যদি আমার আশিক মাসুক গুতা যদি ফাইলাই তো আর হয়ে গেছে বলা নি ভাই। জমিন প্রাইভেট ওখানে ফাইলে তো বেশ বলা নি, ওখানেও বলা নি। এর লাগে প্রতিটা ক্ষেত্রে ও 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়াকুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন। ও দুনিয়ার মুমিনাত নারী সকল, আমিও তোমাদেরকে কইয়া দিয়ার আমি আল্লাহ, তোমরাও যখন রাস্তা বাই চলাফেরা করবায়, গরবারে থাকবায়, তোমরাও তোমাদের চৌকরে জমিনের মধ্যে নিম্নগামী রাখিও আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত করিও। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আমার উম্মত হল 2টা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি আমার দিতে পারো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জমিনের জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। 1 নম্বর 2 টুটোর মাঝখান জিব্বা, 2 পাওয়ার মাঝখান লজ্জাস্থান। ও 2 জিনিসের হেফাজত যে উম্মতে করতে পারবা, এরা কিয়ামতের দিন জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। লাগি আমরা নারী জাতির ফরদাত রাখবো ইনশাআল্লাহ, রাখবো তো ইনশাআল্লাহ। নারী জাতির পর্দা করা ফর, আপনারও পর্দা করা ফর। সমস্ত লাইনে উম্মতে মুহাম্মদিয়ে নিজের দিনাত তাকিয়া, দুনিয়ার ফিতনা ফাসাদ তাকিয়া
দুনিয়ার অপকর্মত থাকি হেফাজতে রাখার দায়িত্ব ফরজে আইন হোক সুবহানাল্লাহ। লাগে আল্লাহ তাআলা আপনার আমার খোয়া হুনার তাকিয়া বেশি বেশি আমলের তৌফিক দান করুক হোক আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।